ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করতে করতে নির্যাতনের শিকার ৮ বছর বয়সী চিকিৎসাধীন শিশু মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার এক দিনে 4 বার কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয় শিশুটি, যা তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটিয়েছিল। গত ৫ মার্চ রাতে ঘটে যাওয়া ওই ভয়াবহ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের জনগণ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে চলছে বিভিন্ন আন্দোলন ও সমাবেশ। ইতোমধ্যে পুলিশ 4 জন আসামিকে গ্রেফতার করে রিমান্ডেও নিয়েছে। তবে এরপরও থেমে নেই ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা, যা কিনা সমাজে আসলেই বড় চিন্তা আর ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ৮ মার্চ রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন অন্তঃসত্ত্বা এক নারী। পুলিশ জানায়, স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই নারী কয়েকদিন আগে ঢাকায় আসেন। রাতে কেরানীগঞ্জে গেলে 3 অটোরিকশা চালক ওই নারীকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ঘরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখানেই থেমে নেই এই ভয়ঙ্কর ঘৃণিত কর্মকাণ্ড। একই রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাত্র 14 বছরের এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ করে এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণ চেষ্টা করেন মেয়েটির নিজেরই সৎ বাবা। রাতেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। পরে তার বিরুদ্ধে বন্দর থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে পৃথক 2টি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন 39 জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে 21টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 18 জন। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 57টি। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ 17টি, ধর্ষণের পর হত্যার 2টি ঘটনাও ঘটেছে। এদের মধ্যে 5 জন প্রতিবন্ধী কিশোরী ও নারীরও রয়েছেন। ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 57 জনের মধ্যে 16 জন শিশু, 17 জন কিশোরী ছিলেন। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 3 জন কিশোরী ও 14 জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 2 জন নারী। এছাড়া ধর্ষণের চেষ্টা 19টি, যৌন হয়রানি 26টি, শারীরিক নির্যাতনের 36টি ঘটনা ঘটেছে এই মাসে। এভাবেই দেশে প্রতিদিন 13 জনের বেশি নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে। 5 মার্চ মাগুরার শিশু ধর্ষণের ঘটনার পর মার্চ মাসে এরই মধ্যে আরও বেশ কিছু ধর্ষণের ঘটনার সংবাদ উঠে এসেছে সংবাদ মাধ্যমের পাতাগুলোতে। 7 মার্চ চিপস কিনে দিয়ে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 8 মার্চ খাবার ও বেলুনের লোভ দেখিয়ে 2 শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে এক বৃদ্ধ। একই দিনে ফরিদপুরে সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। এছাড়া এদিন রাতেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন অন্তঃসত্ত্বা এক নারী এবং ধর্ষণ চেষ্টার শিকার হয় সেই 14 বছরের কিশোরী। 9 মার্চ গাজীপুরে 8 বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে ধর্ষকের বিরুদ্ধে। একই দিনে সীতাকুণ্ডের সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। এছাড়াও এই একই দিনে নরসিংদীতে 3 দিন আটকে রেখে গর্ভবতী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 10 মার্চ রাঙামাটি জেলা শহরে 3 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুভাষ কুমার চাকমা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে 4.5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। একই দিন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান হাবু নামে একজনকে গ্রেফতার করে র‍্যাব 11। কিন্তু এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে, দিন দিন এই ভয়ঙ্কর কর্মকাণ্ড কেন এত বাড়ছে?
দেশে ধর্ষণের ঘটনা বাড়ার কারণ সম্পর্কে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সীমা জহুর জাগো নিউজকে বলেন, আগে এত ইউটিউব ফেসবুক ছিল না, ইদানিং এসব দেখে দেখে প্র্যাকটিস করছে কেউ কেউ। এছাড়া সামাজিক অবক্ষয় সহ ধর্মীয় অনুশাসন নেই। আমরা যতই স্বাধীনতা করছি, কিন্তু নিজের ঘরেই নারী শিশুরা নিরাপদ নয়। ঘরের ভেতর নিরাপত্তা কে দেবে? এজন্য ধর্মীয় অনুশাসন দরকার। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, একটি ঘটনার পর কয়েকদিন খুব আলোচনা হয়, তারপর আবার আগের অবস্থায় ফিরে আসে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও তা কার্যকরের নজির কম। শিশুদের প্রতিবাদ করার সক্ষমতা ও সাহস থাকে না, ফলে সহজেই টার্গেট হয় তারা। যারা ধর্ষণের শিকার হয় তারা ব্যক্তিগত সুরক্ষা ও আইন সুরক্ষা পান না। আইনের কঠোর প্রয়োগ ছাড়া এসব ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন। সামাজিক অনুশাসন ও আইন প্রয়োগের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে। 10 মার্চ নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশে তিনি বলেন, শিশু বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ হবে? আজ ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে, নারীরা এখন কোথাও নিরাপদ নয়। প্রশাসন যদি আগের ঘটনাগুলোর বিচার করত, তাহলে এমন ঘটনা ঘটতো না।